মর্নিং। সকালবেলায় বেরোছিলাম স্কুটি নিয়ে, ওয়েদারটা ভালো আজকে। তো পাইছেন আরবানার সামনে এই রাস্তাটা, একজনকে দেখলাম, একজন আঙ্কেলকে সাইডগুলোতে গাছ নিয়ে কিছু একটা করছে। তো আমার ভেতরে একটা কিউরিওসিটি আসলে দেখি কী করেন। Then I came to know from last 15 years he is planting lots of trees and that's his passion. So let's hear from him. আপনাকে দেখলাম আমি তখন এসে আপনাকে জিজ্ঞেস করলাম, খুবই ভালো জিনিস লাগলো। আপনি নিজের মুখে বলেন কত বছর ধরে আপনি যে করে আসছেন কাজগুলো। Actually, I was born in Kalimpong and brought up in that area. নর্থ বেঙ্গলে যেহেতু আমি বড় হয়েছি, সুতরাং আমি গ্রিনারিজের মাঝখানেই আর কি বড় হয়েছি। সুতরাং গ্রিন ইজ অলওয়েজ আ প্যাশন ফর মি। ছোট্টবেলা থেকেই গাছ লাগানোর শখ আমার মা এটা ঢুকিয়ে দিয়েছিল যে যখনই একটা আম খাবে সেই আমের আঁটিটা ফেলে দিও না, তাই যে নষ্ট হয়ে যাবে। আমের আঁটিটা কোথাও একটা বস্তায় মাটির মধ্যে গুজে দাও যেখানে ইচ্ছে। তো এটা আমার ছোটোবেলারই শখ। তারপরে আমি ইন্ডিয়ান অয়েলে জয়েন করি। ইন্ডিয়ান অয়েলে জয়েন করার পরে ইন্ডিয়ান অয়েলের যত লোকেশনে আমি গেছি, বটলিং প্লান্ট, টার্মিনাল, সেখানে প্রচুর জায়গা থাকে। তো মনে করুন যে 50 একরের প্লান্ট, তার মধ্যে হয়তো 30 একরের উপরে গাছ লাগানোর জায়গা থাকে, আমরা তাকে বাফার জোন বলি। তো সেই সব বাফার জোনে আই হ্যাভ প্লান্টেড ল্যাক্স অফ প্লান্টস। ইনিশিয়ালি এত অ্যাওয়ারনেস ছিল না, ফান্ডিংও পাওয়া যেত না। তো কিন্তু সেই সময় আমার নিজের পয়সায় করে আমরা দল করে এমপ্লয়িরা মিলে সেগুলো শুরু করতাম। তারপরে আমি রিটায়ার্ড ফ্রম ইন্ডিয়ান কর্পোরেশন অ্যাজ ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং এখানে আমি 15 বছর আগে আসি। 15 বছর তো প্রথমে কলকাতায় ইচ্ছে ছিল সাদার্ন অ্যাভিনিউর উপরে একটা বাড়ি হলে খুব ভালো হতো, অত সবুজ ইত্যাদি ইত্যাদি, আমার মানে ক্রয় ক্ষমতার বাইরে। তারপরে আমরা আমাদের বাড়িতে এবং আমাদের সামনের বাড়িতে এবং আমাদের পাড়ায় সবাইকে এনকারেজ করি যে গাছ লাগানোর জন্য। তো আমিও ভেবেছিলাম যে এখানেই একটা মানে যদি সাদার্ন অ্যাভিনিউ না পাই তাহলে কোনো একটা রাস্তা খুঁজে বের করি যেখানে আমি সাদার্ন অ্যাভিনিউ গ্রিনারাইজ করতে পারবো। তো এই জায়গাটায় যেমন তখন সিঙ্গেল রোড ছিল, এবং আমি তখন বুঝতে পেরেছিলাম এটা নয়নজুলি ছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে এই নয়নজুলিতে মানে এটা বন্ধ হয়ে যাবে, রাস্তা হবে। তো ঠিক হিসেব করে এইখানে আমি মাঝামাঝি এই সেন্ট্রাল লাইন ধরে দেখুন, ওইদিকে দেখুন একদম বাইপাসে প্রথমে দেখবেন দুটো বট গাছ, বাঁ দিকে নিম গাছ আছে, ডান দিকে কৃষ্ণচূড়া গাছ আছে। ওখান থেকে শুরু করে একদম টানা এই আমাদের হেরিটেজ পর্যন্ত, এবং মাদুরদর ভেতরের গলিতে গলিতে যেখানে ফাঁকা প্লট আছে কোনায় কোনায় 4টে করে গাছ লাগিয়ে দেয়। নাইস। তো প্রচুর গাছ এরকম আমরা লাগিয়েছি। মাঝে মাঝে আমি আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই যে চলো সবাই গাছ লাগাই। It's a very good thing. আজকের দিনে যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, প্ল্যান্টিং ট্রিজ ইজ রিয়েলি অ্যাওয়ারনেস সবাই করা উচিত। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার্বন সিকোয়েস্ট্রেশন, একদম যে তোমার জল ধরে রাখা এবং ইকোসিস্টেমটাকে ব্যালেন্স রাখার জন্য খুবই দরকার, ভীষণ 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 দরকার। আমাদের অক্সিজেন খেয়ে দেবে গাছ, Obviously. আমাদের জলকে ধরে রাখবে গাছ, সবকিছুই গাছ। যে কোনো কিছু আজকে যে পাহাড়ে এইরকম ধ্বংস শুরু হয়েছে বিকজ যে গাছগুলো সব কেটে দিয়েছে। গাছই পাহাড়গুলোকে ধরে রাখতো, মাটি পাথর সবকে তার সাথে দিয়ে রাখতো। তো এইভাবে এই মাঝখানে করার পরে পিপল হেল্প আস অলসো, এবং আমরা কিছু চাঁদাও মাঝে মাঝে তুলেছি এরকমভাবে মজা করে। তো গাছ কিনি, গাছ লাগাই, গাছ যে ফল খাই সেই ফলের থেকে চারা বানিয়ে। আপনি এখানে একটা আখরোট গাছও লাগিয়েছেন ওখানটায়। এখানে রুদ্রাক্ষ, আখরোট, জামরুল সব ফলের গাছ পাবে। এটা আখরোট নাকি? এটা আখরোট গাছ লাগিয়েছেন উনি। এখানে সব রকম গাছ পাবে, নিম গাছ আছে, তারপরে এটা বকুল গাছ। বকুল গাছ, এখানে ফুল ফলের গাছই ম্যাক্সিমাম ফুল ফলের গাছ পাবে। এবং অ্যামাজন থেকে আমি একটা অ্যাওয়ার্ডই পাই এক সময়। অ্যামাজন থেকে কম্পিটিশন করেছিল যে তাদের নিজেদের এরিয়ায় কিছু করে মানে কিছু করেছে কিনা। তো সেজন্য একটা 10,000 টাকার ওরা ভাউচার সার্টিফিকেট আমাকে দেয় যে নট দ্যাট বেসিক্যালি ইটস অ্যাওয়ারনেস। আমাকে দেখে অনেকেই আর কি উৎসাহিত হয়ে অনেকে গাছ চায়। ভেরি নাইস। আমার নাম মাহি সরকার। মাহি, এক্সেলেন্ট মাহি। মানে খুবই ভালো লাগলো, আমি এখানেই থাকি। তো আপনি যেটা করছেন খুবই ভালো লাগলো। আশা করি আরও আগামী দিনে আপনার সাথে আরও অনেক লোক জুড়ুক। ইটস ভেরি নাইস, আর সবার করা উচিত এটা। সকালবেলা এক্সারসাইজ হয়ে এক্স্যাক্টলি মাছ নিয়ে টুকরো করলাম, যেগুলো গাছ লাগিয়েছিলাম দিয়ে দিলাম, তাহলে কেটে দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাহি। নাইস মিটিং। নাইস মিটিং।